আজ আমার মশাতো বোনের আশীর্বাদ ছিল এবং রাতে ছিল এঙ্গেজমেন্ট পার্টি। নমস্কার বন্ধুরা, দেবযানী লাইফে তোমাদের সবাইকে জানাই স্বাগতম। তো সকালবেলা ছেলেকে স্কুলে পাঠালাম, ছেলে স্কুল থেকে আসলো, তারপর মাস্টারের বাড়িতে পাঠালাম, তারপর আমরা তৈরি হয়ে বোনের আশীর্বাদে চলে গেলাম আর কি। তো তার ফলে কি হলো, আমরা একটু লেট করেই পৌঁছলাম। গিয়ে দেখি সব শেষ হয়ে গেছে, আশীর্বাদ থেকে শুরু করে সব কিছু শেষ হয়ে গেছে। তো মিস করলাম, হয়তো এই মুহূর্তটা আর কখনো পাবো না। তো কি আর করব, বাড়ি থেকে বেরিয়ে গেলাম, সাজগুজ করে বেরিয়ে গেলাম। তো আমি আবার বেশি সাজগুজ করতে পারি না, তোমরা আমাকে সবসময় একই অবস্থায় দেখতে পাবে। তো কোথাও গেলে মনে হয় যেন সাজুগুজু করি, সবাই কত সুন্দর করে সাজুগুজু করে। তো কি আর করব বাবা, সিম্পলই থাকতে পছন্দ করি, সিম্পলই থাকি। তো শেষ পর্যন্ত আমরা চলে আসলাম শুভক্ষণ হোটেলে। ত্রিপুরার বন্ধুরা অবশ্যই ভালো করে চিনবে। তো এখানে এসে দেখি আশীর্বাদের পালা শেষ, সবাই খুব মজা করছে, ধুমধাম ব্যান্ড পার্টি বাজছে। আর সাউন্ডটা দেওয়ার ইচ্ছে ছিল, তো এখন একটু ভয় করে, কপিরাইটের ভয়টা ঢুকে গেছে। তো পরিশ্রম করে ভিডিও করব, তারপর যদি কিছু একটা হয় সেজন্য আর ভালো লাগে না। তাই সৌন্দর্যকে একদম চাপা দিয়ে ধরে রেখে দিয়েছি, সাউন্ড দেইনি, কিন্তু সুন্দর একটা গান বাজছিল, গানটা শুনলেই না নাচতে ইচ্ছে করে। তো কিছু করার নেই, আমার হাতে যেহেতু মোবাইলটা, আমি কি করেই বা নাচবো। আর এখন তো আমরা বেশিরভাগই ইউটিউবার হয়ে গেছি, মেয়েলু ঘরে বসে বসে রান্না বাড়া সংসারের কাজকর্মের পাশে পাশে আমরা সবাই ব্লগিং করতে শুরু করে দিয়েছি। তাই এখন কোথাও গেলে আমাদের মাথার মধ্যে একটাই থাকে, কখন কি ব্লগ পাবো। তো ওখানে গিয়েও আমার সেই রকম অবস্থা, যার ফলে কি হলো, আমার মোবাইলের চার্জ ছিল না। সকালবেলা আমার মোবাইলে একটুকু চার্জ ছিল না, কারণ মোবাইলটা নিয়ে সকাল থেকে কাজ করছিলাম। আমার একটুকু মনে নেই যে আজ আমি অনুষ্ঠানে যাব, আমার মোবাইলটা চার্জ থাকা দরকার। যার ফলে সেখানে গিয়ে আমি অনেক কিছুই তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, আমার মোবাইলে চার্জ কম ছিল। তো কোনো রকম যতটুকু পেরেছি ঠিক ততটুকুই তোমাদের সাথে শেয়ার করলাম। বসে বসে নাচ গান দেখছি, আর কিছু কিছু স্ন্যাপ নিচ্ছি। সবাই ভিডিও করায় ব্যস্ত, কেউ নাচে ব্যস্ত। এখানে দেখো আমার মাসি মেসো সবাই নাচ করছে, আমার মামি সবাই নাচ করছে। তো আস্তে ধীরে আমি তোমাদের সবাইকে দেখাবো, হয়তো এই ভিডিওতে পারবো না, পরের ভিডিওতে সবাইকে তোমাদের সাথে পরিচয় করিয়ে দেব। এখানে হয়েছে ওদের আশীর্বাদ। আর এই যে এখানে আছে আমার ভাই আছে, ভাইয়ের বউ আছে, মানে মশাত্তো ভাইয়ের বউয়ের কথা বলছি, সবাই আছে। আর ছেলের বাড়ি মেয়ের বাড়ি সবাই একসাথেই কিন্তু নাচ করছে। আশীর্বাদটা হয়েছিল ছেলের বাড়ি মেয়ের বাড়ি দুজনের একসাথে, এখানে আশীর্বাদ পর্ব হয়েছিল। তাদের মানে কোনো রকম অসুবিধে ছিল, যার ফলে একসাথে করতে বাধ্য করা হয়েছে আর কি। তো ভালোই হয়েছে, ছেলে মেয়ে দুজনকে একসাথেই সবাই দেখতে পেল, আর দেখার জন্য অপেক্ষা করতে হলো না, একসাথেই দেখে ফেললাম। তো এখানে গিয়ে আমরা একটু বসলাম, কেন বাইরে একদম মানুষ প্রচণ্ড ভিড়, আর আমি একটু নিরিবিলি থাকতেই পছন্দ করি। আর এখানে আমার বোন আছে, বোনের বড় আছে, তাই বোনের বরের সাথে কিছুক্ষণ সময় কথা বললাম, বলে এখন আবার ওদেরকে বললাম এদিকে একটু ভিডিও করে নেই। তারপর বোন আসলো, এদিকে দেখো বোনের বর। তো বোনের বরের সাথে কথা বলে পরিচয় হলো, বোনের বর হলো আমাদের স্কুলের, মানে ছেলের স্কুলের মাস্টার মশাই। তো আমার ছেলে এখন মর্নিংয়ে আছে, তো বোনের বর দুপুরের স্কুলের আর কি, নুন শিফটের। তো যাই হোক, ভালো হয়েছে। আর আমি দেখো, আমি বাড়িতে থাকি, আমি যাওয়া আসা খুব কম করি, বোনের বাড়িতে যাই না। তো আমার আরেক বোন আছে, সে সবসময় ওদের সাথে যোগাযোগ আছে, তো আমার যোগাযোগটা একটু কম আর কি। ছেলেকে নিয়ে এদিক ওদিক দৌড়তে হয়, টিউশন করি, সেই জন্য আমি কারোর সাথে সেইভাবে যোগাযোগটা রাখতে পারছি না। আর ইউটিউব তো আছেই, তোমরা তো ভালো করেই জানো এখানে কেমন চাপ। এখানে যখন চাপে পড়ি না, তখন আমরা আত্মীয় স্বজনের বাড়িতেও যেতে ভুলে যাই, যে আরে আত্মীয় স্বজনের বাড়িতে গেলে তো আমাদের হবে না, আমাদের লাইভ আছে, আমাদের ওইটা আছে সেইটা আছে, অনেক প্রবলেম। আমরা অনেকটা দূরত্বে চলে গেছি এই ইউটিউবের পাল্লায় পড়ে। তো কী করব, এখন বসলাম, বসে চাটা খাচ্ছি আমরা। তো কেন ভাত আমরা একটু পরে খাবো আর কি, এখন খাবো না, সেই জন্য আর কি। তো কিছুক্ষণ পর গিয়ে দেখো বসে গেলাম, খেতে বসে গেলাম। এদিকে দেখো আমার বোনের জামাই আর ওই যে বোনের মেয়ে, আর আমার পাশে আমার বোন বসে আছে। তো বসলাম, দু বোন একসাথেই বসলাম,
আর এদিকে আমার ছেলে আর আমার ছেলের বাবা পাশের টেবিলে বসলো আর কি, কারণ এক টেবিলে তো জায়গা হবে না তাই। তো প্রথমে আমাদেরকে দিয়ে দিল বেগুনি আর এই ফুলকপির পকোড়া, তারপর দিল মাছ, তারপরে আবার ইলিশ মাছ, 2 রকম মাছ আর মটন, আচার, চাটনি, আর তো জানোই কি মিষ্টি অনেক কিছু। তো যাই হোক, খাওয়া দাওয়া করলাম। খাওয়া দাওয়া করার পর একটু ঘোরাঘুরি রোডের পাশে এসে, আর এদিকে এই যে আমার মশাত্তো ভাই, আর এটা হলো মশাত্তো ভাইয়ের বউ আর বাচ্চা, এই যে ছোট্ট বেবি, ওকে ফটো তোলার জন্য খুব চেষ্টা করা হচ্ছে। ও তো হাতে চকলেট পেয়েই খুশি, তো এই যে হাসছে দেখো। তো এই ফাঁকে আমরা সবাই কী করলাম, ভিডিও ফটো তুলে ফেলাম। এদিকে আমার মাসি, এই যে মাসি মেশোকে গোলাপ দিচ্ছে জোর করে, সবাই মিলে এরকম করছে। এটা হলো ছোটো মাসি আমার, এই যে ব্লু কালার শাড়ি পরা, এটা আমার ছোটো মাসি, আর এটা হলো আমার বড় মাসি। তো মাসি খুব লজ্জা পাচ্ছে, তারপরও সবাই মিলে জোর করে ধরেছে। এখন চলে গেলাম আবার সন্ধ্যার দিকে। তো সন্ধ্যার দিকে এঙ্গেজমেন্ট পার্টি হবে। এদিকে দেখো ছেলের আংটি রেখেছে, আর ওইদিকে মেয়ের আংটি। আর এই যে আমার বোন হলো এই ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার, আর ছেলে হলো এই স্কুলের টিচার। তো ভালোই হয়েছে, বেশ জমে যাবে জোড়াটা, তো ভালোই লাগছে। আমার বোন কিন্তু আমার মতনই দেখো, স্বাস্থ্যবান। তো আচ্ছা ঠিক আছে, স্বাস্থ্যবান হলেই ভালো। এখন সবাই দেখি স্লিম হতে চেষ্টা করছে, আমাদের আর স্লিম হতে চেষ্টা করতে হয় না, আমরা অটোমেটিক্যালি স্লিম হয়ে জন্ম নিয়েছি। তো জানি না পরে ভবিষ্যতে কি হয় আমার বোনের, আমি তো হয়তো এইভাবেই থাকবো। তো যাই হোক, আবার ঘোরাঘুরি করে এখানে এসে বসলাম, কারণ বঞ্জি বলছিল মানি আমাকে ফটো তুলে দাওনি, আমাকে কিছু ফটো তুলে দাও। তাই বঞ্জিকে নিয়ে আসলাম এখানে ফটো তোলার জন্য। ও এখানে বসে লজ্জা পাচ্ছে, কারণ এখানে প্রচুর মানুষ আছে না, সেই জন্য লজ্জা পাচ্ছে। তো ঠিক আছে বন্ধুরা, ছোট্ট ব্লগটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিয়ে দিও।